আবির, অস্থির হও না মা, পালিয়ে যাব না। কেমন আছো তুমি? এই অবস্থা কেন তোমার? এত সাহস কোথা থেকে পেলে? পরিস্থিতি সাহস দিয়েছে। আচ্ছা, তুমি কি ব্যস্ত? চলো না কোথাও গিয়ে বসি। তিথি, তুই এসব কি করছিস? প্লিজ মা, তুমি অন্তত আজকে আমাকে বাধা দিও না। তুমি ওর অবস্থা দেখছো, এটার জন্য আমিই দায়ী। মা, তোমার কথা তো আমি কখনো ফেলি না। আমাকে আজকে অন্তত একটু ওর সাথে কথা বলতে দাও। পালিয়ে তো যাচ্ছি না, শুধু একটু কথা বলবো। দেবদাস হয়েছ, শেভ করো না কেন? এ কেমন চেহারা করেছো তুমি? আবির, আমরা কেন হেরে গেলাম? এখানে তোমার সন্তান লালন পালন করার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের সমাধি দিয়েছে এরা। এখানে আজ অন্য কারো সন্তান লালন করছি। বিয়ে করেছো? না। বিয়ে করছো না কেন? বুড়ো হয়ে গেলে বিয়ে করবে? আমাকে এখনো মাফ করতে পারোনি? তুমি কিভাবে উপরে আসলা? কেউ দেখে নাই তোমাকে? না, দেওয়াল টপকে আসছে। কি হয়েছে তোমার, বলো তো? এত তাড়াহুড়া করে কেন ডাকলা? বাসা থেকে নাকি তোমার জন্য ছেলে দেখছে। হ্যাঁ দেখছে তো, কি হয়েছে? ছেলে নাকি সরকারি চাকরি আছে। হ্যাঁ থাকতেই পারি তো, তাতে আমার কি? আর তুমি এত কিছু কিভাবে জানলা? তোমার কাজিন বলছে। ও আচ্ছা, এসব খবরও আবার খুব ভালো রাখে। তোমার পরিবার তো মনে হয় রাজি। শোনো, বিয়েটা আমি করব, আমার পরিবার না। আর এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, ঠিক আছে? ভালোবাসি। ভালোবাসি? এবার তুমি যাও, কেউ দেখলে কি হবে তুমি বুঝতেছো? এমনিতেই মা তোমার কথা নিয়ে সকালবেলা আমাকে অনেক কথা শোনাইছে। যাও তুমি, এটা নিয়ে যাই। যাও। পাগল। এই শোনো, সাবধানে যেও কিন্তু, পড়ে যেও না। হুম। তোর কারণে
শুধুমাত্র তোর কারণে এই 25 বছরের সংসারে তোর বাবা এই প্রথম আমার গায়ে হাত তুলেছে। আমি নাকি আমার মেয়েকে মানুষ করতে পারিনি, অবাধ্য করেছি। ছি 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 ছি। শোন, তুই যদি এ বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি আমি এই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করব। তোমার কি হয়েছে বলবা? আসার পর থেকে কান্না করতেছো, বলো কি হয়েছে? বাসায় অনেক বড় ঝামেলা হয়ে গেছে কালকে। আব্বু আম্মুকে মারছে তোমার কথা জানার পর। আম্মু আমাকে বলতেছে আমার জন্য ওনাকে থাপ্পড় খাইতে হয়েছে। আম্মু সোজা বলে দিছে আমি যদি এই বিয়ে না করি আম্মু সুইসাইড করবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আচ্ছা তুমি কান্না অফ করো, শান্ত হও। শান্ত হওয়ার মতো কিছু নাই আবির। তুমি ওর বাবাকে চিনো না, আমার বাবা অনেক রাগী। বাবা যা বলে তাই করে। চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। আচ্ছা দেখি কি করা যায়। ভাবা ভাবির কিছু নাই আবির। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালাবে নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, পালাবো। তুমি এবার কান্না থামাও। কান্না করতে করতে কি করছো একটা? কি রে, তুই কাপড় গোছাচ্ছিস কেন? কই যাবি তুই? আহ, আপু ওই পুরনো কাপড়গুলো একটু আলাদা করতেছিলাম। মিথ্যা বলতেছিস না? তুই পালানোর চেষ্টা করতেছিস না? আমি দাঁড়া, আম্মুকে বলতেছি। আপু 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 প্লিজ আম্মুকে কিছু বলিস না আপু। আমাকে প্লিজ পালাইতে দে আপু। আমি না তোর হাদুরের বোন। আপু প্লিজ আমাকে একটু হেল্প কর প্লিজ। মারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। আপু 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 তুই গেট লাগাইছিস কেন? আপু গেটটা খোল না। আপু 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 তুই গেট কেন লাগাইছিস? আপু গেটটা খোল না। আপু আপু আমার আবির কাছে যাইতে দে না আপু প্লিজ। আপু ফোনটা কেন ধরতেছে না? হ্যালো, কে ভাই আপনি? বারবার কল দিয়ে বিরক্ত করতেছেন। এটা তিথির নাম্বার না? না, রং নাম্বার। নাম্বার তো ঠিকই আছে। কি সমস্যা? আপনি কি চান আমি পুলিশে কমপ্লেন করি? আপনি তিথির বোন তাই না? তিথিকে একটু ফোনটা দিন, ওর সাথে একটু কথা আছে। তিথি আপনার সাথে কথা বলবে না। তিথি কোথায়? এই কথাটা আপনি ওকে বলতে বলেন। তিথি এখন জামাইয়ের বাড়ি, ও কথা বলতে পারবে না। জামার বাড়ি মানে? ওর বিয়ে হয়ে গেছে। আর কখনো এই নাম্বারে ফোন দিবেন না। বেঈমান, ডাকছো কেন আমাকে? তোমাকে দেখার জন্য। নাটক। আমার কথাটা তো একটু শুনবা প্লিজ। মন করা কোনো গল্প শুনতে চাই না। তোমাদের মতো মেয়েকে ভালো করে চেনা আছে। টাকার জন্য তোমরা সবকিছু করতে পারো। গিরগিরের মতো রং বদলাতে তোমাদের সময় লাগে না।
স্বামী সংসারে সুখে থাকো। বিয়ে 1.5 বছর পার হওয়ার পরও আমার প্রতি তোমার অনুভূতি থেকে সত্যি অবাক হলাম। তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। আমার কথা তোমার মনে পড়ে না। স্বামী সংসার নিয়ে খুব ভালো আছো। নিজের অজান্তে কতই না বাজে মন্তব্য করেছি, কিন্তু আজ তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে দিদি। আমি মা হচ্ছি, এটা আমার জন্য জীবনের সব থেকে আনন্দের হলেও তোমার সন্তানের মা হতে না পারার কষ্টটা আমার আজীবন থেকে যাবে। শেষ দেখে তোমার কথা না শুনে অনেক কিছু বলেছি তোমায়। নিজেকে শেষ